হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। আগামীকাল রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। 53 বছর পর রথযাত্রায় ঘটতে চলেছে বিরল কাকতালীয় ঘটনা। কী ঘটনা ঘটতে চলেছে তা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন। কোন ঘটনার সাক্ষী থাকবেন ভক্তরা? আগামীকাল পড়েছে রথযাত্রা এবং উল্টো রথ পড়েছে 16ই জুলাই। এই বিশেষ দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন জগন্নাথ ভক্তরা। পুরী ছাড়াও দেশের বিভিন্ন জায়গার রথ কিন্তু খুব জগৎ বিখ্যাত, যেমন মাহেশ ইস্কনে। তাছাড়াও নানান বনেদি পরিবারে কিন্তু রথযাত্রা বিশেষভাবে পালিত হয়। আর এই বিশেষ জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। বছরের পর বছর ধরে পালিত হয়ে আছে এই বিশেষ উৎসব। রথযাত্রা খুব বিশেষ হতে চলেছে, কারণ 2 দিন ধরে পালিত হবে রথযাত্রা উৎসব। 53 বছর পর বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে এই রথযাত্রার দিন। চলতি বছর পুরীতে রথযাত্রা চলবে 2 দিন ধরে। আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতেই এই রথযাত্রা পালিত হবে। রথযাত্রার সব রীতিনীতি চলবে 7ই জুলাই পর্যন্ত। এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব। রথযাত্রার পর রথ চালানো কিন্তু আর হয় না। সেই ক্ষেত্রে পরের দিন ভোর থেকে আবারও যাত্রা শুরু হবে। তারপর রথ যাবে গুন্ডিচা মন্দিরে। আর এই ঘটনা ঘটেছিল 1971 সালে, তা আবারও ঘটবে 2024 সালে। কটি রথ বের হয়? পুরী থেকে 3টি রথ বের হবে। একটি মহাপ্রভু জগন্নাথের রথ, আরেকটি ভাই বলরামের জন্য, অন্যটি বোন সুভদ্রার জন্য। প্রত্যেকটি রথ প্রতি বছর কাঠ দিয়ে অত্যন্ত সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়। প্রথমেই আসি ভগবান মহাপ্রভু জগন্নাথের রথের কথায়, যাকে বলা হয় নন্দীঘোষ। এই রথ পতাকা ওড়ে তাকে বলা হয় তৈলক্য মোহিনী। পাশাপাশি রথে মোট 16টি চাকা থাকে। এই রথের রং হলুদ। দ্বিতীয় রথে বসেন জগন্নাথ দেবের ভাই বলরাম। এই রথের নাম তালধ্বজা। এই রথ থেকে পতাকা তোলা হয়, তার নাম ইউনানি। এই রথে মোট 14টি চাকা থাকে। রথে যে দড়ি থাকে তার নাম বাসুকি। আর এই বিশেষ দিনে বোন সুভদ্রারও একটি রথ বের হয়, যার নাম পদ্মধ্বজা। এই রথে মোট 12টি চাকা থাকে। এখানে লাল রঙের কাপড় ব্যবহার করা হয়। রথের যে দড়ি থাকে তার নাম বলা হয় স্বর্ণচূড়া।